আগামী বুধবার উৎপন্না একাদশীর দিনে ভুলেও খাবেন না এই 3টি খাবার, তাহলে সহস্র পাপে বিনষ্ট হতে হবে। নমস্কার বন্ধুরা, রিঙ্কু রায় ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি বন্ধুরা আপনারা সকলেই ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, সামনেই আসতে চলেছে উৎপন্না একাদশী। অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষের যে একাদশীটি পড়ে তাকে উৎপন্না একাদশী বলা হয়। উৎপন্না একাদশীর উৎপত্তি ভগবান শ্রী বিষ্ণুর পরাশক্তি থেকে, তাই উৎপন্না একাদশী পালন করলে শ্রী বিষ্ণুর বিশেষ কৃপা ও আশীর্বাদ লাভ করা যায় এবং ভগবান শ্রীকৃষ্ণর কৃপায় সেই ব্যক্তি বৈকুণ্ঠ ধাম লাভ করেন। এছাড়া এই ব্রত যে সকল ভক্তরা পালন করেন তারা শত্রু বিনাশ, পরম গতি এবং সর্বসিদ্ধি লাভ করতে পারেন এবং এই একাদশী ব্রত পালনের ফলে সমস্ত প্রকার পাপ থেকে মুক্ত হওয়া যায় এবং সমস্ত রকমের মনস্কামনা পূর্ণ হয়। এই অগ্রহায়ণ মাস ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় মাস। এছাড়া অগ্রহায়ণ মাসকে মার্গশীর্ষ মাস বলেও গণ্য করা হয়। উৎপন্না একাদশী বছরে 24টি একাদশীর মধ্যে একটি গুরুত্বপূর্ণ একাদশী। আমাদের হিন্দু সনাতন ধর্মের ও বৈদিক শাস্ত্রের নানা গ্রন্থে একাদশীর গুরুত্ব ও মাহাত্ম্য খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। সেখানে বলা হয়েছে একাদশী আমাদের সমস্ত ব্রতের মধ্যে সর্ববৃহৎ এবং সর্ব উত্তম। আমরা হিন্দু সনাতনীরা উচ্চ ফল ও ঈশ্বরের কৃপালাভের আশায় অনেক প্রকার ব্রত পালন করে থাকি, কিন্তু অনেক ব্রতের মধ্যে একাদশী ব্রতই সর্বশ্রেষ্ঠ ব্রত বলে মানা হয়ে থাকে। কেউ যদি অন্যান্য সমস্ত ব্রত পালন করতে নাও পারেন, তবে কেবলমাত্র একাদশী ব্রত পালনেই সমস্ত প্রকার ব্রতের ফল লাভ হয়। তাই যারা অন্যান্য প্রকার ব্রত পালন করতে না পারেন তারা কেবলমাত্র প্রতি মাসের 2টি করে একাদশী অবশ্যই পালন করার চেষ্টা করবেন। এতে সমস্ত প্রকার ব্রতের পূর্ণ ফল লাভ হবে এবং ইহলোক ও পরলোকের সমস্ত প্রকার পাপের বিনাশ হবে। মনুষ্য পরম ও উচ্চগতি লাভ করবে। তাই বন্ধুরা, আমাদের সমস্ত মনুষ্য জাতিকে একাদশী ব্রত পালন করা অবশ্যই উচিত। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের জানাবো উৎপন্না একাদশী ব্রত কবে পড়েছে, কবে ব্রত পালন করবেন, 26 না 27 তারিখে, এবং কিভাবে এই ব্রতটি পালন করবেন, একাদশীর পালনের সময়সূচি। এছাড়া এই একাদশীতে ভুলেও কোন কোন খাবার গ্রহণ করা উচিত নয়। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। বন্ধুরা, প্রথমেই জেনে নেব উৎপন্না একাদশী কবে পড়েছে। এবছর অর্থাৎ 2024 সালে উৎপন্না একাদশী পড়েছে 10ই অগ্রহায়ণ 1431 এবং ইংরাজির 26শে নভেম্বর 2024 মঙ্গলবার দিন। বন্ধুরা, আমাদের কিন্তু একাদশী ব্রতটি পালন করতে হবে 11ই অগ্রহায়ণ 1431 এবং ইংরাজির 27শে নভেম্বর 2024 বুধবার দিন। বন্ধুরা, এই বুধবার দিনেই আমাদের এই একাদশীটি পালন করতে হবে। একাদশী তিথি শুরু হচ্ছে 9ই অগ্রহায়ণ ইংরাজির 25শে নভেম্বর 2024 সোমবার দিন রাত্রি 1:50 থেকে এবং একাদশী তিথি সমাপ্ত হবে 10ই অগ্রহায়ণ ইংরাজির 26শে নভেম্বর 2024 মঙ্গলবার দিন রাত্রি 3:56। বন্ধুরা, এই একাদশীটি যেহেতু বেঞ্জুলি মহাদ্বাদশী যুক্ত রয়েছে, তাই এই বছরের উৎপন্না একাদশীটি আমাদের পালন করতে হবে 27শে নভেম্বর বুধবার দিন। উৎপন্না একাদশীর পালনের সময় রয়েছে পরের দিন অর্থাৎ
28শে নভেম্বর বৃহস্পতিবার বাংলাদেশের সময় অনুযায়ী বৃহস্পতিবার সকাল 6:06 থেকে সকাল 6:56 পর্যন্ত থাকছে পারণের সময়। আর পশ্চিমবাংলার সময় অনুযায়ী পারণের সময় রয়েছে বৃহস্পতিবার সকাল 6:02 থেকে সকাল 6:26 পর্যন্ত। এই সময়ের মধ্যে পারণ সম্পূর্ণ করে নিতে হবে। চলুন বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক একাদশী ব্রত কিভাবে পালন করবেন। এ বিষয়ে সংক্ষেপে জেনে নেব। একাদশী ব্রত পালন করার ক্ষেত্রে একাদশীর আগের দিন নিরামিষ আহার গ্রহণ করতে হবে এবং একাদশীর দিন যারা নির্জলা উপবাস করতে পারবেন তারা নির্জলা উপবাস করবেন, আর যারা নির্জলা উপবাস করতে পারবেন না তারা ফল মূল, দুধ বা দুগ্ধ জাতীয় খাবার, কাজু বাদাম, কাঠবাদাম, কিশমিশ, আলু সিদ্ধ, মিষ্টি আলু সিদ্ধ, শাকসবজি রান্না করে আপনারা খেতে পারেন। তবে শাকসবজি রান্না করার ক্ষেত্রে আপনারা সর্ষে তেল ব্যবহার করবেন না। এক্ষেত্রে আপনারা বিশুদ্ধ ঘি বা সূর্যমুখী তেল বা বাদাম তেল ব্যবহার করবেন। এছাড়া আপনারা সাবুদানার খিচুড়ি, সাবুদানার পায়েস এবং সাবুর উপমা ও দুধ সাবু মাখা খেতে পারেন। একাদশীর দিন চেষ্টা করবেন ব্রহ্ম মুহূর্তে উঠতে, তারপর স্নান আদি সেরে শুদ্ধ বস্ত্রে আপনি আপনার ঠাকুর ঘরে অথবা মন্দিরে গিয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দর্শন করবেন। তারপর মঙ্গল আরতি করে হাতে গঙ্গা জল নিয়ে একাদশী ব্রতের সংকল্প মন্ত্র বলে সংকল্প করে নেবেন। আমার একটি সংকল্প মন্ত্র ও পারণ মন্ত্র বলে ভিডিও দেওয়া আছে, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা দেখে নেবেন। মন্ত্র উচ্চারণে অসুবিধা হলে আপনারা এইভাবেও সংকল্প নিতে পারেন। ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করবেন, হে কৃষ্ণ, হে পরমেশ্বর করুণা সিন্ধু, আমি আজ আপনার প্রসন্নতা হেতু এই একাদশী ব্রত পালনের সংকল্প নিচ্ছি। কৃপা করে আপনি আপনার কৃপাদৃষ্টি প্রদান করুন। আমি যেন শ্রদ্ধা ভরে, ভক্তি ভরে সুষ্ঠুভাবে সেই ব্রত পালন করতে পারি এবং আপনার স্মরণে থাকতে পারি। কৃপা করে আপনি আমার উপর কৃপাদৃষ্টি প্রদান করুন। এইভাবে আপনারা সংকল্প করে নেবেন। এই বলে সকালের পুজো অর্চনা করে নেবেন। ধূপ দীপ সুগন্ধি দিয়ে আরতি করে নেবেন। ভগবানের শ্রীচরণে অবশ্যই চন্দন সহযোগে তুলসীপত্র নিবেদন করবেন। ভোগে বা প্রসাদে অবশ্যই তুলসীপত্র নিবেদন করবেন। এদিনে অবশ্যই তুলসী দেবীকে জল অর্পণ করবেন। অনেকে বলে থাকেন একাদশীতে তুলসী মাতাকে জল অর্পণ করতে নেই, কিন্তু এটা একেবারেই ভুল ধারণা। শাস্ত্রে এরকম কোনো উল্লেখ নেই। তাই আপনারা একাদশীতে অবশ্যই তুলসী দেবীকে জল অর্পণ করবেন। এতে কিন্তু পুণ্যফল লাভ করতে পারবেন। এদিনে যত বেশি সম্ভব ভগবান শ্রীকৃষ্ণের নাম গুণকীর্তন করবেন এবং শ্রবণ করবেন। যতবার আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন তত বেশি পুণ্যফল লাভ করতে পারবেন এবং ভগবান শ্রীকৃষ্ণকে প্রসন্ন করতে পারবেন। এই একাদশীতে আপনি 16 মালা, 25 মালা অথবা 32 মালা হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপও করতে পারেন। মালা না থাকলে আপনি হাতে গুনেও হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারেন। বন্ধুরা, এই জপ করলে প্রশান্তি মেলে, মনের মানসিক শান্তি মেলে এবং ডিপ্রেশন দূর হয়। ভগবান শ্রীকৃষ্ণের শরণাপন্ন হওয়া যায়। এদিনে অবশ্যই শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করবেন অথবা শ্রবণ করবেন। একটি শ্লোক পড়লেও আপনারা অবশ্যই পড়বেন। একাদশীর দিন উপবাস করে ব্রত পালন করতে হয়। নির্জলা উপবাস করতে পারলে তা খুবই ভালো, আর তা সম্ভব না হলে ফল মূল, দুধ, দই, ঘিতে রান্না করা শাকসবজি, ফলের জুস ইত্যাদি খেয়েও আপনারা ব্রত পালন করতে পারেন। তবে একাদশীর দিন অন্ন বা চালের তৈরি কোনো জিনিস কিন্তু গ্রহণ করা যাবে না এবং পঞ্চরবি শস্য গ্রহণ করা যাবে না, অর্থাৎ চাল, ডাল, গম, আটা, রুটি, ময়দা, সুজি, বেসন প্রভৃতি শস্য জাতীয় খাবার কিন্তু বর্জনীয়। এদিনে ভগবান শ্রীকৃষ্ণের নাম গুণকীর্তন করবেন এবং
রাত্রি জাগরণ করবেন। শাস্ত্রে বলা হয়েছে একাদশীর দিন রাত্রি জাগরণ করে ভগবান শ্রীহরি বিষ্ণুর নাম গুণকীর্তন করা উচিত এবং কয়েকটি নিয়মবিধি মেনে এই একাদশী পালন করা উচিত। বন্ধুরা, চলুন জেনে নেওয়া যাক একাদশীতে কি কি নিয়মবিধি পালন করবেন এবং কি কি খাবার ভুলেও গ্রহণ করবেন না। সর্বপ্রথম যে খাবারটির কথা বলবো তা হলো পঞ্চরবি শস্য। যারা একাদশী পালন করবেন তারা ভুলেও কোনো প্রকার পঞ্চরবি শস্য গ্রহণ করবেন না, যেমন ধান, গম, যব, ভুট্টা, তিল, শস্য ইত্যাদি শস্য জাতীয় সকল প্রকার খাবার আপনারা গ্রহণ করবেন না। বন্ধুরা, দ্বিতীয়ত আমিষ জাতীয় কোনো প্রকার খাবার ভুলেও একাদশীর দিনে গ্রহণ করবেন না। আপনি একাদশী পালন করুন আর নাই বা করুন, ভুলেও কোনো প্রকার আমিষ জাতীয় খাবার কখনোই একাদশীর দিনে গ্রহণ করবেন না। এতে সহস্র পাপে বিনষ্ট হতে হবে, পরিবারে সুখ শান্তি ও অর্থের অবনতি ঘটবে। তাই চেষ্টা করবেন একাদশীর দিনে ভুলেও আমিষ জাতীয় কোনো প্রকার খাবার অর্থাৎ মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন ইত্যাদি আমিষ খাবার গ্রহণ না করার। এদিনে আপনি যদি একাদশী পালন না করেন তাহলে নিরামিষ আহার গ্রহণ করবেন। তবে শাস্ত্রে বলা হয়েছে সকল মনুষ্যকেই একাদশী পালন করা উচিত। যদি প্রত্যেকটি একাদশী আপনারা পালন করতে না পারেন বা সম্ভব না হয় তাহলে আপনারা বছরের 2টি একাদশী অবশ্যই পালন করবেন। 1 অন্নদা একাদশী এবং 2 ভীম একাদশী। এছাড়া একাদশীতে ভুলেও আপনারা কোনো প্রকার নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করবেন না, যেমন ধূম্রপান, মদ্যপান, চা, বিড়ি, কফি ইত্যাদি গ্রহণ করা যাবে না। এছাড়া একাদশীতে স্ত্রী সঙ্গ বা সহবাস ত্যাগ করা উচিত। বন্ধুরা, এইভাবেই আপনারা এই উৎপন্না একাদশীটি পালন করবেন। উৎপন্না একাদশী পালনে সমস্ত পাপ বিনষ্ট হয়, গোপন শত্রুর নাশ হয়, সমস্ত মনস্কামনা পূর্ণ হয়, পরিবারে সুখ শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি হয়। এছাড়া ভগবান শ্রী বিষ্ণু তথা ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ কৃপা ও আশীর্বাদ লাভ করা যায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন। ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকলে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে একটি কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।